আমি কেন শ্রীরাম বলবো, বা আরেকজন কেন আল্লাহ আকবার বলতে আমি কেন বাধ্য করব? যার বিশ্বাস, যার ধর্ম, যার মত পথ নিয়ে তিনি চলবেন, এটা রাষ্ট্রীয় ভাবে থাকতে হবে। আর এটাকে ক্ষুণ্ণ করে এক গোষ্ঠীর রাষ্ট্র, ইসলামের নামে রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, এটাই হলো পৃথিবীতে ধর্মের নামের সবচেয়ে বড় প্রতারণা, এবং রাজনীতির নামেও সবচেয়ে বড় প্রতারণা। এই ধর্মের নামে রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি। তো এই জন্য আমরা এগুলোকে রাজনীতি মনে করি না, মনে করি এগুলা দস্যুনীতি, খুনের নীতি, জুলুমের নীতি, মিথ্যার নীতি, পাশবতার নীতি, স্বৈরতার নীতি। এটা ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে, স্বাধীনতার নামে ধোঁকা, প্রতারণা। এখান থেকে মুক্তির একমাত্র পথ যে সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি, যে এক ধর্মের প্রতিনিধিত্ব নয়, এক তরিকতের প্রতিনিধিত্ব নয়, সব মানুষ হিসেবে সবার, অল অফ ম্যানকাইন্ড, প্রত্যেকটা মানুষের, আমার বিশ্বাস অনুসারে হোক না হোক, সব মানুষের সমান অধিকার আল্লাহ রাসূল যেটা দান করেছেন, সমান প্রতিনিধিত্বশীল দলই রাজনৈতিক দল। এই জন্য দল আর রাজনৈতিক দলের পার্থক্য আছে। দল করা যায় ইসলামের নামে, তরিকতের নামে, বা সাংবাদিক পেশা, শিক্ষকতার পেশা ভিত্তিক, বিশ্বাস ভিত্তিক, আদর্শ ভিত্তিক, মতবাদ ভিত্তিক, যার যার বিশ্বাস নিয়ে। এমনকি নাস্তিকরাও নাস্তিক সমিতি করতে পারে, সেটা তার মানবাধিকার। কিন্তু সেটা কেন রাজনৈতিক দল বলে রাষ্ট্রের উপরে চাপিয়ে দিতে পারেন না? তা আমি আমার ইসলামকে তুলে ধরার জন্য ইসলামের নামে দল করব, তরিকতার নামে দল করব, এইভাবে আমি অবশ্যই সেটা আমি ঐক্যবদ্ধ হবো, সংগঠিত হব, প্রচার করব, সবার কাছে পৌঁছাবো, কিন্তু সেটাকে রাষ্ট্রের উপরে চাপিয়ে দিতে পারি না। আমাকে বুঝতে হবে রাষ্ট্র মালি সম্পত্তি, কোন একক ধর্মের মানে মানে এটা নিজস্ব গোষ্ঠীগত সম্পত্তি না। এভাবে রাষ্ট্র সার্বজনীন মানবিক হবে, যেমন সূর্য সবার, এক ধর্মের নয়, চাঁদ সবার, আলো বাতাস সবার, অক্সিজেন সবার, আল্লাহ রাসূল যেভাবে দিয়েছেন ন্যাচারালি, অক্সিজেন যেমন সবার, রাস্তা সবার, দুনিয়া সবার, এবং সবার জীবনের মালিক আল্লাহ। অর্থাৎ আমি কারো উপর, আপনার উপর আমার ধর্ম চাপিয়ে দিতে পারি না, আপনিও আপনার ধর্ম আমার উপর চাপিয়ে দিতে পারেন না। আপনি মাজার জিয়ারত পছন্দ না হলে করবেন না, কিন্তু আমার মাজার আপনি ভাঙতে পারবেন না। এভাবে আমার, উনার মন্দির আমি পছন্দ করি না, কিন্তু আমার ভাঙার অধিকার নাই। এভাবে প্রত্যেক মানুষের সমান নিরাপত্তা, সমান অধিকার, সমান স্বাধীনতা। যে রাষ্ট্রের মালিক আল্লাহ রাসূলের পক্ষ থেকে সবাই, যার মালিক, যার জীবনের মালিকও সেই। এই জন্য এটাকে আমরা খেলাফতে ইনসানিয়াত বলি, অথরিটি অফ লাইফ গিভেন বাই আল্লাহ এন্ড হিজ বিলভড হোলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমার জীবনে আমার মালিক, এই আত্মমালিকানা, যে আমার উপরে কেউ, আমি রাষ্ট্রের ঊর্ধ্বে, রাষ্ট্র আমার উপর কিছু আমার বিশ্বাস আদর্শের বিপরীত চাপাতে পারবে না, আমার অধিকার হরণ করতে পারবে না, আমাকে খুন করতে পারবে না। তো জীবনের মালিক আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যার জীবনের মালিক সে, এবং সম্মিলিতভাবে সব মানুষ, সারা দুনিয়ার মালিক, সব মানুষ ন্যাচারালি বাই বর্ন গিভেন বাই আল্লাহ এন্ড হিজ বিলভড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষ বিশ্ব নাগরিক। পৃথিবীর প্রতিটি বর্ডার মিথ্যা জুলুমের কারাগার, প্রতিটি রাষ্ট্রই এখন মিথ্যা জুলুমের একটা একটা কারাগার, কসাইখানা, হাতিয়ার।